আসলে এই সমাজে আবদ্ধ, নাকি এটা মিথ্যা কথা? তাহলে আমরা আজকে জানি, আমরা কথা বলবো এমন একটা বিষয় যেটা আমাদের সমাজে খুবই পরিচিত, কিন্তু অনেক সময় আমরা এড়িয়ে যাই। এখানে এই বিষয়টা নিয়ে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমিও ভাবতাম নারী তথা মেয়েরা যখন আটকা থাকবে তখনই ভালো। পরে দেখলাম যে এতে সবাইকে ভালো রাখা সম্ভব হয় না, বরং মানুষ খারাপ কাজ করে, খারাপ মানুষ খারাপ কাজ করে এই সুযোগটাকে ব্যবহার করে। একটা মেয়ে বোরকা পরে খারাপ কাজ করছে, এতে দোষটা কার? বোরকার? ইসলাম কি বলে? ইসলাম খুব সুন্দর একটা ধর্ম, আমি মুসলিম বলে বলছি না, কারণ অনেক আছে। ইসলাম চোর সম্পর্কে বলে হাত কেটে দাও, কিন্তু ক্ষুধার্ত চোরকে শাস্তি দেয় না। তার মানে অভাবের চোর, স্বভাবের চোরকে শাস্তি দাও। তেমনিভাবে অপরাধীর অপরাধ এর কারণ না জেনে তার বিচার করাটা খুবই অবিচার হয়ে যায়। এজন্য তার কারণ জানাটা জরুরি। একটা কথা বলতে হয়, সেটা হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। নিজের সুবিধার ভাগে যেটা পড়বে সেটা মানা যাবে না। মানলে সম্পূর্ণ মানব, সুবিধাবাদী তো হওয়া যাবেই না। যে কিছুই মানবে না কিন্তু বিয়ে 4টা করবে, আবার বিয়ে করা ফরজ আর 4 বিয়ে সুন্নাত, এই বিষয়টা নিয়ে খুবই মাতামাতি চলে। আরে বোকা, বিয়ে করা ফরজ, সেটার প্রমাণ জানেন কোথায়? কোথায় আছে এটা? আদৌ কি ফরজ? যারা জানেন তারা জানায়। 4 বিয়ে সুন্নাত, কিন্তু সুন্নাত কি? সুন্নতে গায়রে মক্কাদা। এর মানে হলো এটা না করলে কোনো সমস্যা হবে না। নামাজ দিনে 5 বার ফরজ, তা তো একবারও চিন্তায় আসে না। নিজে নামাজ পড়ি না, ইসলাম মানি না, আবার চাই স্ত্রী যেন তার গোলাম হয়ে থাকে, তাকে বাধ্য করে নিজের মতো করে চালাতে। ইসলাম মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। শুধু ইসলাম না, সব ধর্মই মেয়েদেরকে সবার চেয়ে সম্মান করে। মায়ের চেয়ে সম্মান আর কাকে দেই আমরা? আবার এই মায়ের মধ্যেই সবচেয়ে খারাপ জিনিস সৎ মা রয়েছে। তাই নারীদের মধ্যে ভালো খারাপ সবই রয়েছে। পুরুষের মাঝে যেমন ভালো খারাপ রয়েছে, নারীদের মধ্যেও রয়েছে। তাদের মধ্যে খারাপকে যেভাবে আটকে রাখা হোক না কেন, সে খারাপ কাজ করবেই। আবার তাদের মধ্যে যারা ভালো আছে, তাদের যতই ছেড়ে দেন না কেন, তারা মোটামুটি ভালো থাকবে। তাদের খারাপ হওয়ার জন্য পুরুষ দায়ী। আমরা সেটা দেখতে পাই না বা দেখতে চাই না। আমি এমনও দেখেছি, একটা মেয়ে ধর্ষণ হলে আর মানুষ সেখানে কি বলছে? মেয়েটা দোষ করেছে। সে সেখানে গেল কেন? দোষ করেছে কে? ছেলেটার কোনো দোষ নাই, মেয়েটারই দোষ। এটা তো আয়ামে জাহেলিয়াত যুগ না? মনে হচ্ছে তো এমনই যে এটা জাহেলিয়াত যুগে প্রবেশ করেছে। বেশি দেরি নেই, যখন জাহেলিয়াত যুগের মতো মানুষ কন্যা সন্তান চাইবে না, লজ্জাবোধ করবে, বা কন্যা সন্তান হলে অসম্মানিত বোধ করবে আর জীবিত কবর দিয়ে দিবে। কিছু ক্ষেত্রে তো তাই এখন করছে, আমরা তো তেমনই করছি। এখন মেয়ের অমতে বিয়ে দিয়ে তাকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছি। এবার মেয়েদের নিয়ে কিছু কথা বলি। মেয়েরা মন দিয়ে শুনবেন বিষয়টা। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, তাই তাদের সাথে সব শেয়ার করা উচিত। আবার বলছি, অন্যকে সব না বলে নিজের মাতা পিতাকে বলবেন, এটাও তো সম্ভব। এক্ষেত্রে পিতামাতার উচিত সন্তানের সাথে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, আর এমন কোনো কাজ করবেন না যাতে পিতামাতার মনে হয় আপনাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এটা ছেলে মেয়েরা করবেন। কখনো ছেলেদের মতো হওয়ার বা করার চেষ্টা করবেন না। আপনাকে মেয়ে হিসেবেই উপরওয়ালা বানিয়েছেন। আজকাল অনেক মেয়ে নিজের ইচ্ছা মতো একটা ছেলের সাথে পালিয়ে যায়, আর পরে এসে বাবা মায়ের ঘাড়ে বসে থাকে। আপনারা বুঝবেন সেই দিন, যেদিন আপনারা বাবা মা হবেন। এক্ষেত্রে পিতামাতার উচিত মেয়েকে একদম ছেড়ে না দেওয়া, একটু খোঁজ খবর নেওয়া, যেতে দিবেন কিন্তু পর্যবেক্ষণে রাখবেন কোথায় যাচ্ছে, কি করছে। মেয়েদের অনেকেই ভুল পছন্দ করে ফেলে, কারণ তাদের বয়স কম বয়সে তারা ভুল পছন্দ করে। যারা তাদের চায় না, চাই তাদের শরীর, তারপরেও অনেক মেয়ে এমন ছেলেকে পছন্দ করে, পরে ছ্যাঁকা খেয়ে ব্যাখ্যা হয়ে বসে থাকে এবং একটা ভদ্র নম্র ছেলেকে বিয়ে করতে চায়। কেন এখন এই রকম ছেলে আপনাকে বিয়ে করবে? একটা কারণ বলেন তো। দেখার লাইফ আর রিয়েল লাইফ এক না। ছেলেরা দেখে আপনাকে খোলামেলা দেখে হয়তো পছন্দ করতেই পারে, কিন্তু সম্মান করে সুশীল ঘরেলু মেয়েকে। কারণ বিয়ের সময় ছেলেরা এমনই খোঁজে,
ছেলেদের ক্ষেত্রে কথা বলা যায়, তবে মেয়েরা বেশি ভুল করে থাকে। পার্থক্য আছে ছেলে আর মেয়ের মধ্যে, সেটা হচ্ছে ছেলেরা কোনো বাজ বিচার করে না বিয়ের সময় ছাড়া, আর মেয়েরা ভুল বিচার করে, ভুলে আসক্ত হয়। কিছু মেয়েদের দেখবেন ভালো ছেলেদের প্রতি ফিরেও চায় না, তাদের কোনো পাত্তাই দেয় না, কিন্তু গাঁজাখোরের প্রতি আসক্ত হয়ে পড়বে। আর এদের কারণ এই ভালো মেয়েগুলোকে আমরা বন্দি করে রাখছি তাদের ভয়ে, তাদের মতো যেন না হয়ে যায়। এই জন্য আমি দেখেছি অনেক মন্দ মেয়ে খাঁচার ভেতরেই মন্দ কাজ সেরে ফেলে। যদি আটকে রেখেই সব হতো তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স পরকীয়া হতো না। কিছু মেয়ে তাদের শুভাকাঙ্ক্ষীদের জুতা মেরে তাড়িয়ে দেয় সামান্য সুখের জন্য, আর পরে কান্নাকাটি করে, বলে আমার কেউ নেই, কেউ আমাকে সাহায্য করে নাই। শেষে দেখা যায় যার জন্য সকল দরজা বন্ধ করেছিল সেই দরজাই এখন বন্ধ হয়ে গেল। আমার প্রার্থনা মন্দে মন্দে মিশে যাক, ভালোই ভালোদের মিলন হোক।